আপনি এমন ভাবে বললেন মনে হলো ও আমাদের মতন বড় হয়ে গেছে। ওকে ওষুধ দিলেই ও ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। ও দুধের শিশু, ওর ওষুধ ছাড়াও ভালোবাসা, স্নেহ এসবের প্রয়োজন। আর আপনাকে তো ওর কেয়ার করার জন্যই রাখা হয়েছে। কিন্তু আপনার মধ্যে তো কেয়ার, ভালোবাসা বলে কিচ্ছু নেই। ইনফ্যাক্ট মন বলেও আপনার কিচ্ছু নেই। এই একদম গলা তুলে কথা বলবেন না আমার সাথে, তাই না? চলুন, আজ আমি আপনার শেষ দেখেই থাকবো। চলুন। আকাশদা, আকাশদা, আকাশদা দেখো, তুমি কাকে দায়িত্ব দিয়েছো তোমার মেয়েকে বড় করার জন্য? আপনি কিন্তু খুব সমস্যা করছেন। আপনার হাব ভাব দেখে তো মনে হচ্ছে মায়ের থেকে মাসির দরদ বেশি। হ্যাঁ তাই। তিস্তা, ওকে ওনার করে দাও, উনি সামনে নেবেন। না আকাশদা, আমি দেব না। আমি এতদিন চুপ করেছিলাম, কিন্তু আমি আর চুপ করে থাকবো না। এইভাবে ওর অবহেলা করা হবে সেটা তো আমি কিছুতেই সহ্য করব না। আকাশদা, তুমি ওর গায়ে হাত দিয়ে দেখো, ওর ধুম জ্বর। একটু আগেও খাট থেকে পড়ে যাচ্ছিল। আর ওনার ওনার তো তার জন্য একটু অনুতাপ নেই। উল্টে উনি আমার সাথে তর্ক করে যাচ্ছেন। সে কি? ও সেই জন্য ওর কান্না অনেকক্ষণ থেকে শুনতে পাচ্ছি। আপনি কি করছিলেন? থামাতে পারেননি? সেই তো, চাইলেও তো আমরা ওকে চোখের দেখাও দেখতে পাই না। এই মহিলা সারাক্ষণ দরজা ভেতর থেকে বন্ধ করে রাখেন। দেখবে কি করে বৌদি? দরজা বন্ধ না করলে তো উনি গল্প করতে পারবেন না। না শুনুন, আপনারা কিন্তু আমাকে এভাবে বলতে পারেন না। আপনি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যান। ওকে আর আপনাকে দেখতে হবে না, আমি ওকে ঠিক দেখে নিতে পারবো। কতদিন দেখবে তিস্তা? তুমি ওকে সারা জীবন দেখতে পারবে? আমি পারবো আকাশদা, আমি ওর সারা জীবন দায়িত্ব নিতে পারবো। ও যেমন তোমার মেয়ে, ও আমার দীর শেষ চিহ্ন। ওকে আমি কোনোদিনও কষ্ট পেয়ে বড় হতে দেব না আকাশদা। তুমি আমার উপর একটু ভরসা করে দেখো, আমি ওকে ঠিক সামলাতে পারবো। আমি ওর সারা জীবন দায়িত্ব নিতে পারবো। কিন্তু কেন, কেন তুমি এই ফেভারটা করবে? আমি ফেভার করছি না আকাশদা, এটা আমার ভালোবাসা, এটা আমার অধিকার। না, ওর উপর তোমার কোনো অধিকার নেই তিস্তা। ঠিক বলেছেন স্যার। দেখুন না, উনি আমাকে কন্টিনিউ বিরক্ত করে যাচ্ছেন। শাট আপ! আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আমি চাইলে আমার মেয়ের জন্য আপনার থেকে ভালো গভর্নেন্স আনতে পারি, আর আপনার মতো ইরেসপন্সিবল লোকও আমার চাই না। আর আপনি যাতে কোথাও কাজ না পান সেটাও আমি দেখবো। গেট আউট! এটা তোর আগেই বোঝা উচিত ছিল আকাশ। তুই যতই চেষ্টা কর না কেন, বাচ্চাটাকে কেউ নিজের মতো করে দেখবে না। পর কখনো মায়ের মতো, আপনজনের মতো করে কাছে টেনে নেয় না বাবা। তিস্তা যখন বাচ্চাটার দায়িত্ব নিতে চাইছে, তখন ওকে দায়িত্ব দিয়ে দেখ না। একদম ঠিক বলেছো ভালো মা। আমাদের তিস্তার কাছে ও খুব খুব ভালো থাকবে। ওই দেখ দেখ দেখ, তিস্তার কাছে বাচ্চাটা কেমন শান্ত হয়ে আছে। শুনতে পাচ্ছ ইরা? শুনতে পাচ্ছ? তোমার মেয়েকে কষ্ট পেতে দেখে ভালো লাগছে, তাই না? কি হলো? কি হলো, তুমি চুপ করে আছো কেন বলো? আচ্ছা ঠিক আছে, তুমি চুপ করে থাকবে তাই তো?
আমিও দেখবো এভাবে কতদিন চলে। তুমি কতদিন চুপ করে থাকো আমি দেখবো। কিন্তু এই আকাশ তোমার জন্য ওয়েট করে থাকবে। এরা সারা জীবন ওয়েট করে থাকবে। আমি যা ভাবছি তাই কি? পারলে একমাত্র তিস্তাই পারবে আকাশের সন্তানকে মানুষ করতে। আমিও এবার যা সিদ্ধান্ত নেবার নেব। এসো এসো মা, এই দেখো তোমার বাড়ি। আমার বাড়ি? এইটা আমার বাড়ি? এটা তো ওনার ছবি। তার মানে তো এই বাড়িটা ওনার বাড়ি। আমি হঠাৎ করে ওনার বাড়িতে থাকবো? না না, সেটা তো সম্ভব না। কেন সম্ভব নয় বলো? হ্যাঁ, এটা যদি ওর বাড়ি হয়ও তাহলে তোমার এখানে থাকতে আপত্তি কোথায়? ও তো তোমার ভালো বন্ধু, তাই না? আর তাছাড়া আমি তো তোমাকে আমাকে মা বলে ডাকতে বলেছি, তাহলে আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে, তাই না বলো? জানো তো মা, আমার দাদা বলতেন রক্তের থেকেও আত্মার সম্পর্ক অনেক বড়, অনেক বেশি দামি। তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, কেমন? লক্ষ্মী মেয়ে। সম্পর্কের ক্ষেত্রে রক্তের যোগাযোগের চাইতে আত্মার যোগাযোগের দাম অনেক বেশি। উনি যে কথাটা এক্ষুনি বললেন ওটা যেন আমি কোথায় শুনেছি। কে যেন বলতো এই কথাটা? কে বলতো? দাদা, ওনার কি শরীর টরীর খারাপ করছে নাকি? না, হয়তো পুরনো কথা মনে করার চেষ্টা করছে। মা, দেখো আমি নিজে হাতে তোমার জন্য পুজো দিয়েছি, নাও ঠাকুরের আশীর্বাদটা নাও। কাজ যদি তোমার দ্বারা হয়। ইরা, তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে কেন? এই তো আমি আছি, আমি তো তোমায় ছেড়ে যাইনি। চুপ কথা